দেখবেন প্রত্যেকটি ক্লাসে এই বিষয়ে প্রাধান্য দেওয়া হয় যে শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে শিখাচ্ছেন কার চরণে আমাদের আশ্রয় নেওয়া উচিত, কে আমাদেরকে প্রকৃত সুরক্ষা দিতে পারবে। এবং এটিকে কেন্দ্র করে আচার্যগণের বিভিন্ন লীলা, বিভিন্ন তত্ত্বকথা, বিভিন্ন মহাভাগবতেরা আমাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু তবু তো অভাগাজন না করে স্বীকার। তা সত্ত্বেও ভগবানের চরণ কমলের সুরক্ষা প্রার্থনা না করে আমরা ভক্তি জীবনে এসেও অন্যান্য মাধ্যম আমরা অনুসন্ধান করি, যার মাধ্যমে আমরা যেন তথাকথিত সুরক্ষিত অনুভব করি। বারবার কিন্তু আমরা পরাস্ত হই, ঠিক যেরকম গজেন্দ্র কতবার পরাস্ত হয়েছেন। 1000 বছর ধরে প্রয়াস করে উনি ব্যর্থ হয়েছেন, তারপরে উনি উপলব্ধি করলেন। কিন্তু আমাদের 1000 বছর তো না, 1000 কোটি জন্ম আমরা অতিবাহিত করেছি। বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করেছি ভগবানকে ছাড়া আর কোথায় সুরক্ষিত অনুভব করা যায়। ভাগবতম আমরা শ্রবণ করি, হরিনাম জপ করি, শাস্ত্র অধ্যয়ন করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হৃদয় থেকে যে পূর্ণরূপে ভগবানের চরণ কমলেই প্রকৃত সুরক্ষিত অনুভব হয়, এইটা শুধু আমরা জানি। কিন্তু বাস্তবিক জীবনে যখন আমরা প্রয়োগ করব, তখনই আমাদের মানব জীবন সফল হবে। আমরা তো জানি অনেক কিছু। মিথ্যা কথা বলা উচিত না, কত মিথ্যা কথা বলি। রাগ করা উচিত না, কত রাগ করি। কপটতা করা উচিত না, কত কপটতা। জানি আমরা অনেক কিছু, পালন করতে পারছি না। কারণ জাগতিক বিষয়ে আমাদের টান অনেক গভীর। একটাই উপায় আমাদের, বারবার শ্রবণ করে যাওয়া, বারবার সাধু সঙ্গের থেকে আপ্রাণ চেষ্টা করে যাওয়া, হাল না ছাড়া। হ্যাঁ, অনেক আবরণ রয়েছে, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, ভক্ত কখনো হাল ছাড়ে না। গজেন্দ্র যদি হাল ছেড়ে দিত তাহলে তো আমরা ওনার কাহিনী শ্রবণ করতাম না। গজেন্দ্র মোক্ষের লীলা এতটাই মহিমান্বিত, ভগবান বলছেন, হে প্রিয় ভক্ত, যারা নিশান্তে শয্যা ত্যাগ করে তোমার দ্বারা অর্পিত এই স্তোত্রের মাধ্যমে আমাকে স্তব করে, আমি তাদের জীবনান্তে আমার চিন্ময় ধামে তাদের নিত্য স্থিতি প্রদান করি। এর থেকে আর কত বড় বর আমরা চাইতে পারি? ভগবান স্বয়ং এসে গজেন্দ্রকে সারূপ্য মুক্তি প্রদান করে ওনার সাথেই বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন।